চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল সরকারি বেসরকারি অংশীদারত্ব অর্থাৎ পিপিপি মডেলে পরিচালনার জন্য এপি মোলার মায়ার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। যদিও গতকাল চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বন্দরের এই পিপিপি প্রকল্পের সরকারি শর্তগুলোই পূরণ হয়নি। নিয়ম অনুযায়ী শর্ত পূরণের পর পুনরায় পিপিপি কমিটি ও পিপিপি কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়। চুক্তি স্বাক্ষরের এ ধাপ সম্পূর্ণ উপেক্ষিত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের ভেতর নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই চুক্তি কেন এবং কোন ভিত্তিতে করা হলো। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে চট্টগ্রাম বন্দরের এ লালদিয়া কন্টেইনার টার্মিনাল পিপিপি প্রকল্পের বিডার এপিএম টার্মিনালস বিভির দাখিল করা কারিগরি ও আর্থিক প্রস্তাব মূল্যায়ন শেষে কনসেশন এগ্রিমেন্টটি ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়। পরে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সুনির্দিষ্টভাবে যেসব মতামত ও পরামর্শ তুলে ধরে সেসব বাস্তবায়নের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এপিএম টার্মিনালস বিভির মধ্যে চুক্তি চূড়ান্ত করার অনুরোধ জানায়। পিপিপি আইন ও ক্রয় নীতিমালার ব্যাখ্যা অনুযায়ী শর্ত সাপেক্ষ অনুমোদন কেবল একটি নীতিগত সম্মতি, কিন্তু শর্ত পূরণ না হলে চুক্তি বৈধ হয় না। অন্যদিকে শর্ত পূরণ হলে প্রকল্পকে আবার পিপিপি কমিটি ও পিপিপি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠাতে হয়। চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো সরকারি সংস্থা চুক্তি স্বাক্ষর করতে পারে না। অর্থনীতিবিদদের মতে শর্ত সাপেক্ষ অনুমোদনকে চূড়ান্ত অনুমোদন হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতের পিপিপি প্রকল্পগুলোর শৃঙ্খলা ভেঙে পড়বে। এছাড়া সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত মাসিক অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে বলা হয়েছে। অর্থাৎ বাস্তবায়ন সম্পন্ন বলতে ভেটিং সম্পন্ন, চূড়ান্ত অনুমোদন ও অন্যান্য আইনি শর্ত পূরণ এগুলোই বোঝানো হয়েছে। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সে ধাপগুলো শেষ হওয়ার আগেই চুক্তি করেছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গতকাল ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, লালদিয়া দেখিয়ে দিয়েছে পিপিপি শুধু তত্ত্বে নয়, বাস্তবেও কার্যকর। ভবিষ্যতে আমরা বাস্তবায়ন কেন্দ্রিক অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেব। আগামী কয়েক বছর 4টি নতুন সমুদ্র বন্দর বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে আছে একটি গভীর সমুদ্র বন্দর, একটি আন্তর্জাতিক টার্মিনাল ও একটি নির্ধারিত মুক্ত বাণিজ্য অঞ্চল। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর সম্ভাবনাময় প্রকল্প। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের শুরুতেই শর্ত সাপেক্ষ অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়া এড়িয়ে চুক্তি স্বাক্ষরের ঘটনা দেশের পিপিপি ব্যবস্থায় নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে চুক্তির বৈধতা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। সরকার পরিবর্তন বা নীতিগত পরিবর্তনে প্রকল্প নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। এছাড়া অন্য পিপিপি প্রকল্পেও অনিয়মের নজির তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে পিপিপি কাঠামোর প্রতি আস্থা নষ্ট করবে। ব্যবসায়ী সংগঠনগুলো টার্মিনাল নির্মাণকে স্বাগত জানিয়ে তারা বলেছেন, প্রক্রিয়া সঠিক না হলে ভবিষ্যতে জটিলতা বাড়বে। এ চুক্তির মেয়াদ মূল 33 বছর আর বর্ধিত আরও 15 বছর, অর্থাৎ মোট 48 বছর। এত দীর্ঘমেয়াদী দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে প্রক্রিয়াগত স্বচ্ছতা আরও বেশি জরুরি। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, সক্ষমতা বাড়ানো জরুরি, কিন্তু আন্তর্জাতিক বিনিয়োগে আস্থা ধরে রাখতে হলে সরকারি প্রক্রিয়া শতভাগ মানতে হবে। চুক্তি করার তাড়াহুড়া ব্যাখ্যাযোগ্য নয়। 4 দশকেরও বেশি সময়ের চুক্তি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী এগোচ্ছে। নীতিগত অনুমোদন পাওয়ার পর উচ্চ পর্যায়ের পরামর্শে চুক্তি হয়েছে। তবে শর্ত সাপেক্ষ অনুমোদনকে চূড়ান্ত হিসেবে কিভাবে ব্যাখ্যা করা হলো বন্দর সে বিষয়ে মন্তব্য করেনি। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ প্রসঙ্গে বলেন, লালদিয়া চরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ডেনমার্কের এপিএম টার্মিনালস একটি নতুন টার্মিনাল নকশা ও নির্মাণ করবে। 3 বছরের মধ্যে বিশ্বমানের টার্মিনাল নির্মাণ হবে লালদিয়ায় এবং এপিএম 30 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। তবে চুক্তির সময়কালে বাণিজ্যিক, সামাজিক ও পরিবেশগত শর্ত মেনে চললে এই মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই অপারেটর ইউরোপের বিভিন্ন দেশ সহ ভিয়েতনাম, সিঙ্গাপুর, চীন সহ বিশ্বের সেরা সেরা বন্দরে অপারেট করছে। সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বণিক বার্তাকে বলেন, লালদিয়া টার্মিনাল প্রকল্প দেশের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু চুক্তি স্বাক্ষরের ঘটনাটি নতুন বিতর্ক তৈরি করেছে। যদিও বড় প্রকল্পের ভিত্তিই হলো স্বচ্ছতা।